শশা প্রজেক্টের জন্য আমরা এই দেখেন কিভাবে মাটি খনন করতে হয়, কিভাবে বিট বানতে হয়। এই আমার লোকগুলা বা এনছিরি সবাই মাটিগুলা কাটতেছে, কিভাবে বিটগুলা বানতেছে দেখেন। প্রত্যেকে মাটি কাটতেছে। আসলে শশা প্রজেক্টের জন্য এভাবে আমাদেরকে মাটি খনন করতে হবে। আমরা যদি এভাবে বিটগুলা বাইন্দা মার্চিং পেপার দিলে তাহলে আমাদের শশা প্রজেক্ট করতে অনেক সুবিধা হবে। কারণ শশা প্রজেক্ট করার জন্য এভাবে মার্চিং না করলে তাহলে আমাদেরকে কিন্তু আসলে লাভবান হওয়া সম্ভব না। লাভবান যদি হতে চান তাহলে আমাদেরকে শশা প্রজেক্টের জন্য এভাবে মার্চিং করতে হবে। এভাবে যদি বিট বানাইয়া মার্চিং করে তারপর শশা প্রজেক্ট করলে এখানে শশার পরে আরও অন্য ফসল করা যাবে। এটাই কিন্তু স্বাভাবিক। এই যে লোকগুলাতে কাজ করতেছি এভাবে কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন বিটগুলো দেখেন, এই বিটগুলো দেখেন, এই বিটগুলো আছে প্রত্যেকটা বিট। এভাবেই কিন্তু আমার পুরো প্রজেক্টের মধ্যে আমার কিন্তু পুরা যে প্রজেক্টগুলো আছে এভাবেই কিন্তু বিটগুলো বানতে হবে। বিটগুলো খেয়াল করে দেখেন, এই বিটগুলো কিন্তু আমাদেরকে এভাবে বানতে হবে। এভাবে না বানলে শশা প্রজেক্ট কেমনে করব? শশা প্রজেক্ট লাভবান হতে হলে এভাবে করতে হবে। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।